কালকে রাতে আমার সাথে এরকম হবে আমি এটা কখনোই আশা করিনি। আজকে সকালে উঠে দেখি আকাশটা মেঘে ঘেরা, আর কালকে রাতে প্রচুর পরিমাণ ঝড় ও বৃষ্টি হয়েছে, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। তাই আমাদের এখানে কারেন্ট ছিল না, তাই ঘুমও হয়নি। আর কালকে রাতে মশারিও টাঙানো হয়নি, তাই মশাগুলো আমার রক্ত খেয়ে কালকে পিকনিক করেছে। সকাল সকাল চলে এলাম রাস্তায়, দেখি আগে থেকে অনেক কটা প্লেয়ার বসে আছে। তারপরে দেখলাম আমাদের গ্রাম দিয়ে বাস যাচ্ছে। আমি ভাবলাম হয়তো গ্রামে বাস চলাচল শুরু হয়ে গেল। তারপরে একটা ড্রাইভারকে জিজ্ঞেস করতেই বললো যে ডোয়ের বাজারে ঝড় বৃষ্টির কারণে গাছ পড়েছে, তো ওই জন্যই রাস্তাটা বন্ধ, তাই আমাদের গ্রাম দিয়ে বাস যাচ্ছে। তারপর দেখলাম মিলনদা কি যেন করছে, ভাবলাম হয়তো খেয়ে দিয়ে কাজ নেই তাই এগুলো করছে। তারপরে দেখলাম মিলনদা দড়ি দিয়ে খুব সুন্দর একটা জিনিস বানালো। তো বন্ধুরা দেখলে মিলনদা দড়ি দিয়ে কি সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললো। তারপর সম্রান কাকা আর আমি চলে এলাম এই ভাটায়। আর ভাটায় সম্রান কাকার একটুখানি কাজ ছিল, কাজটা কমপ্লিট করে চলে এলাম মানিকতলায়। ক্যামেরাটা অন করতে এরা মারামারি করতে শুরু করে দিল। সেটি হয়ে এখন যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল, এখন আমি চলে এলাম বাড়িতে। আর খিদে পেয়ে গেছিল তাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম মানিকতলায়, কারণ কালকে রাতে যে কারেন্ট গেছে এখনো কারেন্ট আসেনি, আর গরম লাগছিল তাই মানিকতলায় চলে এলাম। এখন আমি আর মাসুদ যাচ্ছি আমার এক কাকাদের বাড়ি ফোন চার্জ দিতে, কারণ আমাদের পাড়ায় কারেন্ট নেই ঠিকই, কিন্তু ওই পাড়ায় কারেন্ট আছে। ফাইনালি চার্জ দেওয়া হয়ে গেল, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর যেতে যেতে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।